আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের ক্লাসের মূল টপিক ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স পার্ট 6 শুরু করতে যাচ্ছি। আপনারা যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পান। আজকে আমরা শিখব হচ্ছে কনভার্সন কি এটা জানার জন্য আগে আমাদেরকে পিক্সেল জানতে হবে। পিক্সেল আমরা গত ক্লাসে দেখছি কীভাবে পিক্সেল একটা সেট আপ করতে হয়, তারপর আমরা আজকে একটু পিক্সেল সম্বন্ধে আলোচনা করি। তো পিক্সেল যদি আমরা কোনো ওয়েবসাইটে এই পিক্সেল সেট আপ করে রাখি, তাহলে ওই ওয়েবসাইটের কয়জন প্রোডাক্ট কিনতেছে, কয়জন ভিজিটর যাচ্ছে, সকল ধরনের অ্যাক্টিভিটি আমরা ট্র্যাকিং করতে পারি। তো পিক্সেলে আমরা ওই ওয়েবসাইটে টোটাল কয়জন পারচেস করতেছে প্রোডাক্ট, এই সকল তথ্য আমরা ট্র্যাকিং করতে পারি। কিন্তু আমরা যে অ্যাড দেই, ধরি ট্রাফিক অ্যাড দিলাম, অ্যাডের মাধ্যমে আমাদের প্রোডাক্ট কয়জন কিনলো এবং অর্গানিকভাবে অ্যাড ছাড়া কয়জন প্রোডাক্ট কিনলো, এই সকল দুইটা একখানে যোগ করে আমাদের পিক্সেল আমাদেরকে তথ্য দেয় যে এতজন ভিজিটর আমাদের প্রোডাক্ট কিনছে বা এতজন ভিজিটর আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে। কিন্তু আমাদের শুধু অ্যাডের মাধ্যমে কয়জন ভিজিটর আসলো আমাদের ওয়েবসাইটে বা কয়জন প্রোডাক্ট কিনলো সেটা কিন্তু পিক্সেলের মাধ্যমে জানা যায় না। তো শুধু আমরা যে অ্যাড দিলাম, এই অ্যাডের মাধ্যমে আমাদের কয়জন প্রোডাক্ট কিনলো সেটা জানার জন্য আমাদেরকে এই কনভার্সন অ্যাড রান করতে হয়। এই কনভার্সন অ্যাড রান করলে আমাদের অ্যাডের মাধ্যমে কয়জন প্রোডাক্ট কিনতেছে সেটা আমরা জানতে পারবো, এবং পিক্সেল সেট আপ করলে টোটাল কয়জন ভিজিটর আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতেছে সেটা আমরা জানতে পারবো। তো আমরা যে অ্যাড রান করি, অ্যাডের জন্য তো আমাদের কাছে একটা কস্ট বা টাকা খরচ হয়। তো এই টাকা খরচ করার পর আমাদের অ্যাড থেকে কত টাকা লাভ হয় বা কত টাকা লস হয় সেটা জানার জন্য আমাদের কনভার্সন অ্যাড রান করা দরকার। তো চলুন আমরা কনভার্সন অ্যাড কীভাবে ক্রিয়েট করব সেটা দেখি। তো আমাদের বিজনেস ম্যানেজারে প্রথমে লগ ইন করে নেই। অল টুলসে যাব, অ্যাডস ম্যানেজার, এখানে যাব, যাওয়ার পর অ্যাডস ম্যানেজার। তো এইখান থেকে আমরা ক্যাম্পেইন সেট আপ করতে পারি। তো এইখানে ক্যাম্পেইন সেট আপ করার জন্য আমাদেরকে ক্রিয়েটে যাইতে হবে। ক্রিয়েটে যাওয়ার পর আমরা এখানে যাব। আমরা এর আগের ক্লাসে এগুলো আলোচনা করছি। এখানে ক্যাটালগ সেলস এটাও আলোচনা করছি, শুধু একটু কনভার্সন এটা বাকি ছিল। তাই আজকে আমরা এটা শিখাবো, এটা দিয়ে কীভাবে অ্যাড রান করতে হয়। তাই আমরা গত ক্লাসে পিক্সেল সেট আপ করছি, কারণ পিক্সেল ছাড়া কনভার্সন অ্যাড দেওয়া যায় না, ওই জন্য পিক্সেলটা আগে দেখাইছি। আজকে আমরা কনভার্সন অ্যাড রান করাবো। তাই এইখানে আমরা এই যে কনভার্সন অবজেক্টিভ সিলেক্ট করে আমরা কন্টিনিউতে দিব। দেওয়ার পর আবার কন্টিনিউ দিব। দেওয়ার পর আমরা এই যে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এখানে দেব। দেওয়ার পর এখানে কন্টিনিউ। তো এইগুলো আমরা আগে যে ক্যাম্পেইন সেট আপ করছি সব সেম, ট্রাফিক অ্যাড যে রান করছিলাম সম্পূর্ণ একই সিস্টেম। তা আমি আরেকবার দেখা দিতেছি আপনাদের বোঝার সুবিধাতে। আমাদের এখানে ক্যাম্পেইন নাম, এখানে আছে ক্যাম্পেইন নেম দিতে হবে। তা আমরা এটা কনভার্সন অ্যাড যেহেতু রান করতেছি, আমরা এখানে কনভার্সন দিব, ক্যাম্পেইন নেম কনভার্সন অ্যাড। আপনার সুবিধাতে, বোঝার সুবিধাতে যে কোনো নাম দিতে পারবেন, এটাই বেটার। কনভার্সন সেলস দিলাম। এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা তো আমরা আলোচনা করছি, যদি আমাদের এই সাইটটা যে কোনো একটা পড়ে তাহলে আমাদেরকে
লাইসেন্স দিয়ে যে দেশের অ্যাড রান করব ওই দেশের সরকারের কাছে গভর্নমেন্টের একটা লাইসেন্স লাগবে, ওইটা আমাদেরকে এই যে ফেসবুকের কাছে সাবমিট করতে হবে, তারপর দেন আমরা অ্যাড রান করতে পারবো। তো এটা আমরা আলোচনা করছি। নিচের দিকে যাব, যাওয়ার পর আমরা এখানে যে বাজেটটা আমরা কত বাজেট দিব, এখানে যেটা অন করে দিলে আমাদের এই যে বাজেট, ডেলি বাজেট, এটা দিতে পারবো। $20 থাকলো। আমরা নেক্সটে যাব, এখানে আমাদের অ্যাডসের নাম দেব, এখানে আমরা কনভার্সন অ্যাড দিই। কনভার্সন অ্যাড দিলাম। আমরা ভিজিটর কথা পাঠাবো ওয়েবসাইটে। তো এই যে দেখেন আমরা যে গত ক্লাসে আমরা এখানে একটা পিক্সেল সেট আপ করছিলাম, পিক্সেল সেট আপ করা দেখাইছিলাম, যে ওই পিক্সেলটা আমাদেরকে এখানে সিলেক্ট করার একটা অপশন দিছে, এখান থেকে আমাদের ওই পিক্সেলটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো ওই পিক্সেলটা আমরা কি এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা কি গত ক্লাসে কোন পিক্সেলটা সেট আপ করেছিলাম, নিউ পিক্সেল নামে একটা পিক্সেল। তো এই পিক্সেলটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের এইখান থেকে যে কোনো একটা ইভেন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তা আমরা কয়েকটা ইভেন্ট সেট আপ করেছিলাম, যেমন পারচেস, সার্চ, ইনিশিয়াল চেকআউট। তা আমরা কিসের জন্য কনভার্সন চেক করব, আমাদের কিন্তু কয়জন প্রোডাক্ট পারচেস করতেছে সেটার জন্য কনভার্সন অ্যাড রান করবো। সেহেতু আমাদের এই যে এখান থেকে আমরা দেব পারচেস ইভেন্টটা, এটা সিলেক্ট করে দেবো। তাই আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের পিক্সেলের কিছু কাজ বাকি ছিল, ওইটা আমি পরবর্তী একটা ক্লাসে আমি সুন্দরভাবে ওইটা নিয়ে একটা ক্লাসে আলোচনা করব, এবং ওই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় পিক্সেলের। এই যে দেখেন ওই প্রবলেমটা এখানে আইফোনের 14.5 ভার্সন, যে নতুন iOS ভার্সনটা আসছে, সেটাতে আমরা আমাদের পিক্সেল কাজ করবে না। তাই সেটার জন্য আমাদেরকে আলাদাভাবে পিক্সেল সেট আপ করতে হবে। সেই পিক্সেলটার প্রবলেমটা আমাদেরকে সলভ করতে হবে। সলভ করা একটা সহজ প্রসেস, কিন্তু আমি এটা পরবর্তী একটা ক্লাসে দেখাবো। তা আপনারা আপাতত এইভাবে পিক্সেল সেট আপ করে এইভাবে ক্লাসটা প্র্যাকটিস করেন। এই যে আমরা পারচেজ ইভেন্টটা এখানে দিলাম সিলেক্ট করে, দেওয়ার পর নিচে এই যে আমাদের বাজেট, ডেলি, কয় তারিখে অ্যাড রান হবে, এগুলো তো আমরা দেখছি কয় তারিখে আমাদের অ্যাডটা শেষ, কয় দিনের জন্য একটা চালু করব, রান করব, সেটা এখানে সেট আপ করে দিতে পারবো। তারপর আমরা অডিয়েন্সে আমরা এই যে বয়স, ক্রিয়েট নিউ অডিয়েন্সে যায় আমাদের এই যে বয়স, এইগুলা আমরা এখান থেকে আমাদের যেহেতু পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি, এগুলা আর আজকে না দেখাই। এখানে আমাদের যে প্লেসমেন্ট, আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দেখাইছি, অটোমেটিক প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট। এখান থেকে আমরা এই যে অডিয়েন্স নেটওয়ার্ক এবং ইনস্টাগ্রাম বাদ দিয়ে অ্যাড রান করতে পারি। আমি চাইলে ইনস্টাগ্রাম সিলেক্ট করেও অ্যাড রান করতে পারি। আমাদের এখানে অ্যাডটা কীভাবে শো করবে সেটা এখান থেকে আমরা প্লেসমেন্ট করে দিতে পারি, যে আমাদের ফেসবুকের নিউজ ফিডে দেখাবে না মেসেঞ্জারে একটা শো করাবো। এখানে যেটাতে আমরা শো করাবো সেটাতে টিক চিহ্ন দিলে সেইভাবে এখানে একটা শো হবে। এইগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি। নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর আমাদের কাজ এখানে শেষ। আমরা আবার নেক্সটে দিব। তো নেক্সটে দেওয়ার পর এখানে আমাদের আবার একটা নাম চাচ্ছে, অ্যাড নাম। তো এখানেও আমরা কনভার্সন দিতে পারি, বা যে কোনো আপনাদের বুঝার সুবিধাতে কনভার্সন দিই। আমরা যদি কনভার্সন অ্যাড রান করতেছি, তো এইখানে দেখেন আমাদের একটা পেজ সিলেক্ট করে দিতে বলবে, যে আমাদের বিজনেস ম্যানেজারের এখানে 2টা পেজ অ্যাড করা আছে। তো আমরা যে কোনো একটা পেজ সিলেক্ট করে দেবো। এগুলো আমরা গত ক্লাসে এর আগের ক্লাসগুলোতে আলোচনা করছি। দিয়ে এখানে যদি আমি এই যে ক্যাটালগ, এই যে দেখেন আমরা ক্যাটালগ একটা সেট আপ করেছিলাম, সেই ক্যাটালগটা এখানে
দিতে চাই তাহলে দিতে পারবো। আর যদি এটা আমরা যদি অফ করে দেই তাহলে আমরা যে আগের ক্লাসগুলোতে যেভাবে দেখছি যে আমরা যদি ক্যাটালগ সিলেক্ট করে অ্যাড রান করতে চাই তাহলে এটা অন করে দিয়ে এখান থেকে আমাদেরকে যে ক্যাটালগ একটা ক্লাসে আমরা দেখাইছিলাম যে ওই ক্যাটালগটা এখান থেকে সিলেক্ট করে দিলে আমাদের এখানে অটোমেটিক এখানে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। ওই ক্যাটালগে যতগুলো প্রোডাক্ট আমরা আপলোড করছি সব এখান থেকে দেখতে পারবো, অ্যাড দিতে পারবো। আবার যদি আমরা চাই যে ম্যানুয়ালি আমরা সিলেক্ট করব তাহলে আমরা এই যে এখানে ডায়নামিক ফরম্যাট অ্যান্ড ক্রিয়েটিভ এটা অফ করে দিব, এই বাটনটা অফ করে দিয়ে আমরা এখানে কেরাজলে দিব, সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিব নাকি কেরাজল দিব, এগুলো আমরা আগের ক্লাসে দেখছি। তো আমরা গত ক্লাসে আমরা এর আগে ক্লাসগুলোতে আমরা কেরাজল দেখছি, আজকে সিঙ্গেল ইমেজ আর ভিডিও একটা ইমেজ দিয়ে যেহেতু আমরা অ্যাড রান করব তো একটা ইমেজ এখান থেকে আমার ক্যাটালগটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর যে আমাদের এখানে যে অ্যাড মিডিয়া আমরা যদি একটা ইমেজ এখানে আপলোড করবো সেহেতু আমরা যে অ্যাড মিডিয়া এগুলো আমরা এর আগে ক্লাসগুলোতে দেখাইছি। এখানে যাওয়ার পর আমাদের প্রোডাক্টটা কোথায় আছে ওখান থেকে নিতে পারবো। আমাদের এখানে ডিফল্ট কিছু প্রোডাক্ট আপলোড করা আছে, এইটাই নিয়ে নিচ্ছি। এখান থেকে নেক্সট দিলে আবার ডান দিলে এই দেখেন এখানে আমাদের প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে। এখানে কি বলছে, এখানে হেডলাইন দিতে বলছে, প্রাইমারি টেক্সট, এগুলো আমরা কোথায় পাবো? আমরা একটা ওয়েবসাইটে যাই। ধরেন আমি এই ওয়েবসাইটের এই শোটার জন্য আমরা অ্যাড রান করব, তাহলে আমরা এখানে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আছে কিছু ডিসক্রিপশন, এই শু সম্পর্কে কিছু তথ্য আছে, ডিটেলস আছে, এগুলো আমরা কপি করে আমাদের এখানে প্রাইমারি টেক্সটে দেব। হেডলাইন আমাদের এখানে এই শুর যে প্রাইসটা দেব, প্রাইস কই এখানে প্রাইস দেওয়া নাই, আছে RS 1049। তো এটা আমরা এখানে লিখে দিতে পারি, বা এখান থেকে কপি হচ্ছে না মানে হচ্ছে, তো এটা আমরা এখানে কপি করে আমাদের হেডলাইনে এখানে বসায় দিই। তাহলে দেখেন আমাদের এই যে এখানে দেখেন আমাদের প্রিভিউ দেখাচ্ছে, এই যে এখানে আমরা প্রাইসটা দিলাম, এখানে প্রাইসের সামনে আমরা প্রাইস লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রোডাক্ট প্রাইস প্রাইস দিলাম। এখানে আর কিছু করা লাগবে না। এখানে আমাদের একটা বাটন সেট আপ করে দিতে হবে। এটা বাটনটা কোথায় শো করবে? এই যে এখানে সব নাও বাটন আছে। আমরা যে চাই যে অন্য কোনো বাটন সেট আপ করবো, এটা এইখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। কোথায় গেল? এই যে এখানে সব নাও বাটন আছে। আমরা যদি এটা চেঞ্জ করে দিতে চাই তাহলে চেঞ্জ করে দিতে পারবো।
আমরা যদি গেট অফার বাটন দিতে পারি বা অর্ডার নাও, এটা যদি দিতে চাই তাহলে এটা দিতে পারবো। এই যে দেখেন এখানে এখন অর্ডার নাও দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে ক্লায়েন্ট আমাদের প্রোডাক্টটা পারচেস করতে পারবে। তো এইভাবে আমরা এগুলো আগের ক্লাসগুলোতে আলোচনা করছি। তো এখন আমাদের একটা কনভার্সন অ্যাড ক্রিয়েট হয়ে গেছে, আমরা এটা পাবলিশ করলে, পাবলিশে ক্লিক করলে এটা অ্যাড রান হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা নাই এই বিজনেস ম্যানেজারে, সেহেতু আমরা যে পাবলিশ করি তাহলে এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে, 100% সাসপেন্ড করে দিবে ফেসবুক। তখন এই অ্যাকাউন্ট দিয়ে আর কোনো অ্যাড রান করা যাবে না। এই জন্য আমরা এটা শুধু ড্রাফট সেভ করার জন্য আমরা এই যে ক্লোজ করে দেবো, ক্লোজ করে দিলে অটোমেটিক এটা ক্লোজ। এই যে আমরা কনভার্সন অ্যাড রান করলাম, এটা এখানে শো করতেছে। তো এইভাবে যদি আমরা কনভার্সন অ্যাড রান করি তাহলে আমরা এখান থেকে এই এই অ্যাডের মাধ্যমে আমাদের কয়টা প্রোডাক্ট পারচেজ হইলো এটা আমরা এখান থেকে পাবো। আর পিক্সেল সেট আপ করলে পিক্সেল থেকে আমরা টোটাল কয়টা প্রোডাক্ট পারচেজ হচ্ছে সেটা আমরা ওইখান থেকে পাবো। তাহলে আমরা বুঝতে পারবো যে টোটাল যদি আমাদের 10টা প্রোডাক্ট সেলস হয়, আর যদি কনভার্সনে আমরা যে পিক্সেলে যাই দেখি আমাদের প্রোডাক্ট হচ্ছে টোটাল 10টা সেলস হয়েছে, পারচেজ হয়েছে। আর কনভার্সনে আসে যে যদি দেখি 60টা প্রোডাক্ট পারচেজ হয়েছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের অ্যাডের মাধ্যমে 60টা প্রোডাক্ট পারচেজ হয়েছে এবং বাকি 3টা আমাদের অর্গানিকভাবে এমনিতে সার্চের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে পারচেজ হয়েছে। তো এইভাবে আমরা একটা কনভার্সন অ্যাড দিয়ে বুঝতে পারি যে আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে কতজন প্রোডাক্ট পারচেজ করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এতটুকুই থাকবে। নেক্সট ক্লাস আবার প্রতিদিন আমরা রাত 9টার দিকে আপলোড করি। পরবর্তী ক্লাস আপনারা 9টার দিকে পেয়ে যাবেন। তো আপনারা যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা ভিডিওগুলো দেখে নেবেন। আগের ভিডিওগুলো না দেখলে আপনারা ক্লাসগুলো বুঝতে পারবেন না। প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাস রিলেটিভ সম্পর্ক আছে, এই জন্য একটা ক্লাস মিস করলে আপনারা পরবর্তী ক্লাসগুলো বুঝতে পারবেন না। তো আজকের ক্লাস এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।